স্মৃতি ফিরতেই শুভর সাথে বাড়ি ফিরে গেল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভর তো অনেক খারাপ লাগে, কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। আদ্রিতকে বলেছে যে আদ্রিতের যতক্ষণ না স্মৃতি ফিরছে ততক্ষণ শুভ বাড়ির বাইরে ঝড় বৃষ্টির মধ্যে অপেক্ষা করবে। আসলে আদ্রিতের যাতে জ্ঞান ফিরে আসে, মানে স্মৃতি ফিরে আসে, সেটাই খুব করে চাইছিল শুভ। এরপরেই আদ্রিত লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে বারবার করে শুভলক্ষ্মীকে দেখতে থাকে। মোহনা তখন বুঝতে পারে যে আয়ানের কষ্ট হচ্ছে, কিন্তু ওর যেহেতু কিছু মনে নেই তাই ও সেইভাবে মনে করতেও পারছে না। এরপরেই মনে মনে একটা কথাই ভাবছিল শুভ, যত তাড়াতাড়ি হোক যেন আদ্রিতের স্মৃতিটা ফেরে। এর মধ্যে আকাশও খুব কষ্ট পাচ্ছিল। একেই ঝড় বৃষ্টি হচ্ছে, তার ওপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই রাতের বেলায় শুভলক্ষ্মী এইভাবে বাড়ির বাইরে অপেক্ষা করছে, এটা কিছুতেই মেনে নিতে পারছিল না আকাশ তো এটাও ভুলতে পারছে না শুভর সাথে বিয়ে হওয়ার যেই প্রিপারেশনটা ছিল, আগেকার অনেক ভালো স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না। তখনই আদ্রিত মোহনাকে বলে, আমি কি করব বলো তো মোহনা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মোহনা তখন বলে, তুমি চিন্তা করছো কেন, সব ঠিক হয়ে যাবে। আমি জানি যে শুভ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু তোমারও তো কিছু মনে পড়ছে না। তার মধ্যেই চলে এসেছে সুনন্দা আর বলে, কি বলো তো আয়ান, শুভলক্ষ্মী তোমাকে 1 মিনিটও চোখের আড়াল করতে চাইছে না। আর হয়তো একটা সময় ছিল যখন তুমিও শুভলক্ষ্মীকে অনেক ভালোবাসতে, অনেক আপন করে রাখতে। আজ তোমার কিছু মনে পড়ছে না বলেই হয়তো তুমি কিছু করতে পারছো না। তবে আমি জানি একটা দিন তোমার স্মৃতি ঠিকই ফিরে আসবে, আর তারপর দেখবে তুমি সব কিছু মনে করতে পারছো। এরপরেই শুভর অনেক কথাই মনে পড়তে থাকে আদ্রিতের সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা। অন্যদিকে জিনিয়া আর জিনিয়ার মা তো রয় বাড়িতে উপস্থিত ছিল। সমিত ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। জিনিয়া ইচ্ছে করে নাটক করে কথা বলতে আসে সমিতের সাথে, তখন বিদ্যুৎ চমকালে সমিতকে জড়িয়ে ধরে। আর এসব দেখার পর জিনিয়ার মার তো অনেক ভালো লাগে। আকাশ তখন চুপচাপ বসে আছে, আর মোহনা এসে বলে, দাদা কি করব বলতো, আয়ানকেও সামলাতে পারছি না, আর এদিকে শুভলক্ষ্মীও বাড়ির বাইরে ওইভাবে অপেক্ষা করছে। এটা দেখতে কিন্তু আমার অনেক খারাপ লাগছে। তখন আকাশ বলে, কি বলবো আমি বল, আমিও তো চেয়েছিলাম যাতে শুভলক্ষ্মী অন্তত ঘরে এসে অপেক্ষা করে, কিন্তু উনি তো কারোর কথা শুনছেই না। আসলে ভালোবাসার মানুষকে যেভাবেই হোক নিজের কাছেই রাখতে চায় সবাই, কিন্তু আয়ানের স্মৃতি যেহেতু ফিরছে না তাই হয়তো এতটা অসুবিধা হচ্ছে। সুনন্দা আয়ানের কাছে চলে গেছে আর বলে, জানো তো আয়ান, সব থেকে বড় একটা কথা কি, যে তুমি রয় বাড়ির ছেলে, রয় বাড়ির প্রত্যেকেই চায় যাতে তুমি তাদের বাড়ি ফিরে যাও। তোমার কি কিছুই মনে পড়ে না? আদ্রিতের অনেক কিছুই মনে পড়ে, কিন্তু সেটা আবছা, সেটাতে জোর দিলে তেমন কিছুই আর মনে পড়ে না। এদিকে অনেকটাই রাত বাড়ছে, বৃষ্টি বাড়ছে, আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তখনই হঠাৎ করেই শুভ লক্ষ্য করে আদ্রিত চলে এসে শুভর মাথায় ছাতা ধরেছে। আর এটা দেখার পরে শুভ তো অনেক খুশি হয়ে যায় আর বলে, আদি তুমি এসেছো, তার মানে তোমার সব কিছু মনে পড়ে গেছে, তোমার স্মৃতি ফিরে এসেছে আদি। তখনই আদ্রিত বলে, বাড়ি চলুন। এরপরেই শুভ আদ্রিতকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। তখন সেবন্তী বলে, আদি তুই এসেছিস, আমরা তো সবাই তোর জন্যই অপেক্ষা করছিলাম, কত দিন পর তোর স্মৃতি ফিরেছে তাই না বল। কিন্তু তখনও আদ্রিতের তেমন কিছুই মনে পড়েনি, খুবই অল্প স্বল্প কিছু মনে পড়ছে, যেটা দিয়ে কিছুই করা সম্ভব নয়। এরপরেই মোহনা দেখতে পারে যে একটা চিঠি লিখে গেছে আয়ান, আর সেখানে লেখা রয়েছে, তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না, তুমি যেভাবে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, সারাটা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আয়ানের এই চিঠিটা দেখে খুব কষ্ট পায় মোহনা আর ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখনই সুনন্দা বলে, আরে কি হয়েছে বলবি তো, এইভাবে কান্নাকাটি করছিস কেন, আয়ান কোথায়? মোহনা বলে, আয়ান বাড়ি ছেড়ে চলে গেছে মা শুভলক্ষ্মীর কাছে। সুনন্দা বলে, এটা তো হবারই ছিল, যতই হোক না কেন শুভলক্ষ্মী তো আদ্রিতের স্ত্রী তাই না। আমার মনে হয় তোর এই ব্যাপারটাকে খুব সহজ সাধারণভাবে মেনে নেওয়া উচিত, কারণ যদি তুই এটাকে মেনে না নিস তাহলে আরও কষ্ট পাবি, এছাড়া আর কিচ্ছু হবে না। ঠিক সেই মুহূর্তেই তখনই একটা কথাই বারবার করে ভাবছিল
আদ্রিত যে এটাই কি তাহলে আমার বাড়ি, এটাই কি আমার সেই আপন বাড়ি, আর এরাই কি সবাই আমার আপন। তখনই বড় একটা ফ্যামিলি ফটো নামানো হয়েছে অ্যালবাম, আর সেখানে সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে আদ্রিতের। অনেক কিছুই মনে পড়ছে। শুভ তখন বলে, আদি তোমার মনে আছে, এই দেখো এই ফটোটা তুমি আর আমি রয়েছি। সেবন্তী বলে, আমার ছেলেটা যেন সব কিছু মনে পড়ে যায়, ভগবান তুমি দেখো। দাদু তখন বলে, আদ্রিত দাদু ভাই, তোমার সব কিছু মনে পড়ছে না এমনটা তো নয়, কিছু কিছু জিনিস তো মনে পড়ছে। সেখান থেকেই তুমি আমাদেরকে ভরসা করা শুরু করো, কারণ আমরাই হলাম তোমার আপনজন। তোমার স্মৃতি নেই ঠিকই, কিন্তু আমাদের তো স্মৃতি আছে। আমরা সব কিছুই কিন্তু বুঝতে পারছি, সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে। তুমি এসব নিয়ে একদম ভেবো না। তুমি ভাবো যে তুমি তোমার নিজের বাড়িতে ফিরে এসেছো, এটাই তোমার সেই নিজের বাড়ি। এই যে তোমার স্ত্রী শুভ, তোমার মা, সবাই আমরা তোমার সাথেই আছি, তুমি একদমই ভেবো না। আদ্রিত নিজের স্মৃতিকে জোর করে মনে করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে আদ্রিতের আবারও মাথাটা যন্ত্রণা হচ্ছে। তাই শুভ সবাইকে বলে, এখন একটু থাক, ওকে একটু রেস্ট নিতে দাও। কিন্তু আদ্রিতের আশা করি আস্তে আস্তে সব কিছুই মনে পড়ে যাবে।